হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অগোছালো মূল। আজ আমি সবার পছন্দের ম্যাগির পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সব কিছু জানতে পারবেন এই রেসিপি থেকে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো চলো আমি কি কি করতে থাকি তোমরা দেখো। প্রথমে 4টি ম্যাগি নিয়েছি একটা প্লেটে, ঠিক আছে। প্যাকেট থেকে ম্যাগিগুলো খুলে রাখলাম। ম্যাগিগুলো কিন্তু ছোট সাইজের নিয়েছি। এরপর একটা পাত্রে কিছুটা জল গরম করতে আমি আগেই দিয়ে দিয়েছি। ওই জল গরমের মধ্যে একটা একটা করে ম্যাগি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হালকা করে সেদ্ধ করে নিতে হবে, কিন্তু খুব বেশি সেদ্ধ করলে ভালো হবে না। তাই জল গরমটা ফুটলেই ম্যাগিটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। তাই আমার দেখো ম্যাগিটা আমি খুব বেশি সেদ্ধ করব না। ম্যাগিটা আমার হয়ে গেছে। আমি এবার বন্ধ করে দিয়েছি গ্যাসটা। হালকা ফুটেছে তখনই বন্ধ করে দিয়েছি। তো এখানে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। এই ঝুড়ির মধ্যে আমি ম্যাগিটা ভালো করে ছেঁকে নিচ্ছি, ঠিক আছে। ম্যাগিটা আমি ছেঁকে নিলাম। তো এবার কি করব বলো তো। এবার এই ম্যাগিটার মধ্যে কিছুটা ঠান্ডা জল আমি দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলটা কেন দিলাম বলো তো। ঠান্ডা জলটা দিলে না ম্যাগিটা ঝরঝরে হয়ে থাকবে, চিটে যাবে না, একটার সাথে একটা লেগে থাকবে না। আর কিছুটা যদি সাদা তেলও দিয়ে দেওয়া হতো ওই যখন ফুটছিল জল গরমটা তার মধ্যে, তাহলে আরও ভালো হতো। তো এই ম্যাগি পকোড়া করার জন্য আমার কি কি উপকরণ লাগবে তোমাদেরকে এখানে একটু দেখিয়ে দিই। এখানে গাজর, আলু সব গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম আছে, আর ম্যাগির মশলা আছে, কাশ্মীরি লঙ্কা আছে, জিরে গুঁড়ো আছে, গরম মশলা আছে, নুন আছে, ডিম আছে, পেঁয়াজ আছে, সুজি আছে, চাল গুঁড়ো আছে, আর বেসন আছে, ঠিক আছে। তো আমি ম্যাগিটার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে দিয়ে দেবো কিছুটা গাজরও দিয়ে দিলাম। এরপরে দেবো আলু, কিছুটা আলুও দিয়ে দিলাম। এগুলো কিন্তু সরু সরু করে গ্রেট করে নিয়েছিলাম আগেই, ঠিক আছে। যতটা ম্যাগি থাকবে সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো এবার আমি দেব 2-3 চামচ চালগুঁড়িটাও 2-3 চামচ দিয়ে দিচ্ছি। তার সাথে দেব একটুখানি বেসনও, 2 চামচ বেসন দিয়ে দেব। তো 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। তারপর দেব ক্যাপসিকামটাও গ্রেট করে নিয়েছিলাম। এবার কিছুটা ক্যাপসিকাম নিয়ে নিলাম। যতটা ম্যাগি থাকবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু মশলা দিতে হবে, ঠিক আছে। এবার ম্যাগি মশলার জন্য মশলা বার করে প্লেটের মধ্যে রেখে দিয়েছি না। ম্যাগি মশলা আছে, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, গোলমরিচের গুঁড়ো আছে। ওগুলো এবার ঢেলে নিলাম। এবার দেব হচ্ছে একটুখানি সুজি, যাতে মচমচে থাকে, সেই জন্য একটু সুজিও দিয়ে দিলাম। আর লাস্টে দেব হচ্ছে একটা ডিম আমি ভেঙে রেখে দিয়েছি। তো আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুন না দিলে তো টেস্ট হবেই না, তোটা বলতে ভুলে গেছিলাম। তো নুন দিয়ে দিলাম। আর এবার ডিমটা আমি ভেঙে রেখেছি না, সেই ডিমটা আমি এবার দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দিলে বেশ ভালো মচমচে হবে। তো দেওয়ার পরে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে। চামচে করে মাখাবো না, হাত দিয়ে মাখালে কিন্তু খুব সুন্দর মাখাটা হয়। তাই ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, ঠিক আছে। মাখানোর পর দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, আর কতটা নরমও হয়ে গেছে। মাখাটা এত সুন্দর লাগছিল না। আর এদিকে আমি একটা কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো এটা আমি কী তেল দিয়েছি বলো তো বন্ধুরা। এটা আমি সর্ষের তেল দিয়েছি। আর কেন সর্ষের তেল দিলাম বলো তো। সর্ষের তেলে না এই পকোড়া করলে না সুন্দর টেস্ট হয়। তাই আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, সাদা তেল দিইনি। কারণ সাদা তেলে পকোড়ার টেস্টও ভালো হয় না, আর আমার ছেলে খেতেও পছন্দ করে না। তাই আমি সাদা তেল নিইনি, এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তো আমি একটা একটা করে পকোড়া ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তেলটা তো আমার গরম হয়েই গিয়েছিলো দেখতেই পেলে। আর পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে নিচ্ছি। আর অনেকগুলো কিন্তু দেওয়া চলবে না, তাহলে কি হবে একটার সাথে একটা লেগে যাবে, ভালো হবে না। আর গ্যাস কিন্তু কমিয়ে করতে হবে, নইলে কি হবে ওপরের দিকটা হয়ে যাবে আর নিচের দিকটা হয়ে যাবে, আর ভেতরের দিকটা হবে না, কাঁচা রয়ে যাবে। তাই আমি গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে করে
করছি। যে কোনো জিনিসই রান্না করতে গেলে দেখবে গ্যাস কমিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে করলে সেই জিনিসের স্বাদও ভালো হয়। তাই আমি আস্তে আস্তে করে গ্যাসটা কমিয়ে একটা একটা করে ছেঁকে নিচ্ছি, যাতে একটার সাথে আর একটা লেগেও না যায় আর ভেতরটাও ভালোভাবে সেদ্ধও হয়ে যায়, মানে খেতেও খুব ভালো লাগে, সব দিকটাই যাতে ভালোভাবে হয়ে যায়। তো দেখো ছাঁকার পরে আমি এবার একটু উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এক কড়া পকোড়া আমার হয়ে গেছে। এটা আবার তুলে রাখবো। তুলে রেখে আমার আরও কিছুটা পকোড়া করতে বাকি আছে, তো সেগুলোও আমি তেলেতে ছেঁকে নেব। তো তোমরা দেখো তার মধ্যে আমি তেলেতে ছেঁকে নিচ্ছি আর মাঝে কিছু কথা বলে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানাবে। আর আমি যে প্রতিদিন ভিডিও দেখছি তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটিও আমাদেরকে জানাবে আমাকে। আর আমি যদি কিছু ভুলভাল বলে থাকি তো ক্ষমা করে দিও। দেখো আমার পকোড়া হয়ে গেছে, মাঝখানে টমেটো সস আর চিলি সস নিয়ে বসে গেছি। তো দেখো বন্ধুরা পকোড়াগুলো কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। আর আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।